যেমন অভিষেক ব্যানার্জি যাহাই দিনহাটারে মেনা কাদেয়া কোচবিহারে না দিনহাটারে ওঁডে বঙ্গাবুরুই দেয় আর নিত ওনা বাবদ থেকে নিত যাহা অভিষেক ব্যানার্জি মেনা কাদেয়া বারমাহারনা সফরে মেনা কাদেয়া নর্থ বেঙ্গল রে আর ওনা বাবদ থেকে নিত গৌতম পাল যাহাই নিউজ ডেস্ক ইনসলা জপড়া মেনা কাদেয়া উনি ইন লড়া গৌতম দা যেভাবে জানা যাচ্ছে আজ অভিষেক ব্যানার্জি কোচবিহার দিনহাটাতে পৌঁছেছে আর আজকে থেকে নবজোয়ার যাত্রা শুরু করেছে। আজ কি কর্মসূচি আছে অভিষেক ব্যানার্জির আর কি আপডেট আছে গৌতম? দেখো কানু, প্রথমেই তোমাকে যেটা জানাবো সেটা হচ্ছে যে মঙ্গলে পুজো দিয়ে নবজোয়ার কর্মসূচির সূচনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে গ্রাম সংযোগ বা জনসংযোগ যাত্রা শুরু করেছেন এবং আজ থেকে তার শুভারম্ভ, সেই জন্য তিনি গতকালই কিন্তু বিকেলে কুচবিহারে পৌঁছে গিয়েছিলেন। এবং আমরা যেটা জানি গতকাল তিনি সন্ধেবেলা মদনমোহন মন্দিরে, কুচবিহারের ঐতিহাসিক মন্দির মদনমোহন মন্দিরে পুজো দিয়েছিলেন। তারপর রাতে তিনি তাঁবুতেই কাটিয়েছেন। এবারে তাঁবু থেকেই সকালে বের হয়ে তিনি কিন্তু প্রথমেই আজকে চলে যান মাধাইখাল কালী মন্দির। কুচবিহারের দিনহাটার মাধাইখাল কালী মন্দিরে অসংখ্য মানুষ তার যাত্রাপথে ছিল, কারণ তিনি গাড়ি নিয়ে কিন্তু বের হননি। তিনি পায়ে হেঁটেই তার তাঁবু থেকে সোজা চলে যান সেই মায়ের মন্দির অর্থাৎ কালী মন্দিরে, মাধাইখাল কালী মন্দির, যেখানে তিনি পুজো দেন এবং পুজো দেওয়ার সাথে সাথে অগণিত দর্শক, অগণিত ভক্ত যারা অনুগামী যারা ছিলেন তাদের সাথে কথা বলেন, প্রত্যেকের সাথে কথা বলে তাদের অভাব অভিযোগতা শোনেন এবং এই যাত্রাপথে কিন্তু গোটাটাই তিনি পায়ে হেঁটে করেছেন। এবারে তার প্রোগ্রাম ছিল হচ্ছে সাহেবগঞ্জ ফুটবল মাঠের জনসভা। সেখানে যাওয়ার পথেই পাশেই একটা শিব মন্দির পড়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি ঢুকে যান সেই শিব মন্দিরে এবং সেই শিব মন্দিরে তিনি ভগবান শিবের আরাধনাও করেন। এবং তারপরেই আর কিছুক্ষণের মধ্যেই তার সভা শুরু হবে সাহেবগঞ্জ ফুটবল মাঠে, যেখানে কিন্তু হাজার হাজার কর্মী সমর্থক, তৃণমূল কর্মী সমর্থক, সাধারণ মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে কর্মসূচি, সেই কর্মসূচি তার জনসভা শুনতে ইতিমধ্যে ভিড় করেছেন। প্রচুর মানুষের সমাগম হয়েছে। তোমাকে একটা কথা বলি কানু, সেটা হচ্ছে যে এই যে জনসংযোগ যাত্রা, অর্থাৎ আজকে 25শে এপ্রিল, আজ থেকে তার যাত্রা শুরু হলো এবং একেবারে 25শে জুন পর্যন্ত, অর্থাৎ দীর্ঘ 2 মাস তিনি কিন্তু রাস্তাতেই কাটাবেন। অর্থাৎ তিনি কোনো হোটেল বা কারো বাড়ি কোথাও তিনি কাটাবেন না। তিনি প্রতিটা জায়গায় জনসভা করবেন, কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত সারা বাংলার প্রতিটা গ্রাম পঞ্চায়েত এলাকায় এবং প্রতিটা জায়গাতেই কিন্তু জনসভা করার পাশাপাশি তার কিন্তু শিবির করা হয়েছে, অর্থাৎ মাঠেই তাঁবু খাটানো হয়েছে, যেখানে গতকালও রাত কাটিয়েছেন। এভাবেই কিন্তু প্রতিটা রাত, এই 2 মাস প্রতিটা রাত তিনি সেই তাঁবুতেই কাটাবেন এবং তাঁবুতে কাটানো শুধু নয়, উদ্দেশ্য নয়, এবং সেই তাঁবুতে তিনি সারাদিনের জনসংযোগ যাত্রা করার পর তৃণমূল কর্মী সমর্থকদের সাথে জনসভা করার পর তিনি কিন্তু তৃণমূলের যে নেতৃত্ব থাকবে, অঞ্চল সভাপতি, বুথ সভাপতি, ব্লক সভাপতি, জেলা সভাপতি বা জনপ্রতিনিধি যারা আছেন, প্রচুর তৃণমূলের অনেক জনপ্রতিনিধি রয়েছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের সভাপতি, মন্ত্রীরা, বিধায়করা, সকলের সাথেই প্রত্যেকটা জেলার প্রত্যেকটা ব্লকের কিন্তু তিনি সেই তাঁবুতেই প্রতিদিন সন্ধেবেলা অর্থাৎ 6:30 7টার দিকে তিনি অধিবেশনে বসবেন। এবং যেটা বলা হয়েছে যে 3000 নেতাদের নিয়ে সেখানে তিনি বৈঠক করবেন এবং সেই বৈঠকে সেই যে অধিবেশন হবে, সেই অধিবেশনে কিন্তু সাধারণ মানুষ, যারা বলতে গ্রামের যারা গণ্যমান্য মানুষ, সমাজে যারা গণ্যমান্য মানুষ, তাদেরকেও ডাকা হয়েছে। এবং সেই যে 3000 লোকের অধিবেশন, সেই অধিবেশনেই ঠিক হবে যে কে গ্রাম পঞ্চায়েতের প্রার্থী হবে, কে পঞ্চায়েত সমিতির প্রার্থী হবে এবং কে জেলা পরিষদের প্রার্থী হবে। এবং সেটা কিন্তু কোনো রকম নির্দেশিত চাপানো কোনো সিদ্ধান্ত নয়। সেখানকার 3000 যে মানুষ যারা জড়ো হবেন তারা প্রত্যেকে গোপন ব্যালটে ভোট দিবেন। এবং কানু, তোমাকে একটা কথা বলি, ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম যে কোনো গ্রাম পঞ্চায়েত নির্বাচনে মানুষের রায়ে, মানুষের নির্বাচনে, মানুষের বিচারে যে মানুষ যাকে চাইছে তাকে প্রার্থী করতে চাইছে তৃণমূল কংগ্রেস। এবং এই পদক্ষেপ নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই যে কর্মসূচি, এই কর্মসূচি কিন্তু
টানা 2 মাস ধরে চলবে। এবং যেটা জানা যাচ্ছে এই মানুষের মতামত নিয়ে যে প্রার্থীরা হবেন সেই প্রার্থীরাই এই পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কারণ দেখো, এর আগে আমরা দেখেছি যে জেলা নেতৃত্ব বা রাজ্য নেতৃত্বের যে নির্দেশিত চিঠি যে নাম থাকে সেই নাম থেকেই প্রার্থী তালিকা প্রকাশ হতো এতদিন পর্যন্ত, তাই দেখে এসেছি। কিন্তু এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তুমি জানো রাজ্যে শাসক দলের বিরুদ্ধে বহু দুর্নীতি উঠেছে, গ্রামে গঞ্জে প্রচুর পরিমাণে দুর্নীতি উঠেছে এবং বিভিন্ন জনপ্রতিনিধিদের বিরুদ্ধেও দুর্নীতি উঠেছে। সেই দুর্নীতি মুক্ত করতে এবং কালিমালিপ্ত যে দুর্নীতি সেটাকে মুছে ফেলতে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই স্বচ্ছতার রাজনীতি, অর্থাৎ মানুষ যাকে চাইছে তাকেই প্রার্থী করবেন, এই সিদ্ধান্ত থেকেই কিন্তু এই জনসংযোগ যাত্রা এবং এই নবজোয়ার যে কর্মসূচি সেই কর্মসূচি। এবং তার ফলে আজকে যেমন একটু পরেই সাহেবগঞ্জের মাঠে জনসভা শুরু হবে এবং সাহেবগঞ্জের পরেই কিন্তু তোমার আরেকটি জনসভা রয়েছে এবং সেই জনসভাতেও তিনি যাবেন এবং এই দুটো জনসভা করার পর তিনি কিন্তু সোজা চলে যাবেন আজকে মাথাভাঙ্গায়। যেই মাথাভাঙ্গায় তার অধিবেশন রয়েছে, সেখানটায় কিন্তু আজকেই সন্ধেবেলা সেই 3000 লোকের, যেটা বললাম যে বুথ সভাপতি থেকে শুরু করে জেলার নেতৃত্ব, জেলার বিধায়ক, সমস্তরা প্রায় 3000 এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিরা তারা এই অধিবেশনে থাকবেন এবং তারা তাদের নিজেদের মতামত গোপনে ব্যালট বাক্সের মধ্যে ফেলবেন কাকে তারা প্রার্থী চাইছেন। সেই প্রার্থী তিনি পঞ্চায়েত নির্বাচনে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের নির্বাচনে তাদেরকে প্রার্থী করবেন। এই যে একটা গ্রাম জুড়ে স্বচ্ছতার রাজনীতি, অর্থাৎ পরিষ্কার ভাবমূর্তি তুলে আনার ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত, গ্রাম দখলের লড়াইয়ে যাতে মানুষ যাকে চাইছে তাকেই যাতে প্রার্থী করা যায়, এই যে সিদ্ধান্ত, বড় ধরনের কর্মসূচি, এটা সফল করার উদ্যোগে কিন্তু আজ থেকে শুরু হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাত্রা। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি যাত্রা আজ থেকে শুরু হলো এবং চলবে আগামী 25শে জুন পর্যন্ত। এবার একে একে কুচবিহার, মাথাভাঙ্গা থেকে শুরু করে প্রত্যেকটা জেলা হয়ে কাকদ্বীপে আগামী 25শে জুন শেষ হবে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই জনযাত্রা বা জনসংযোগ যাত্রা বা জনযাত্রা বা নবজোয়ার কর্মসূচি। কানু, ধন্যবাদ গৌতম।